আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি কি বিদেশে পড়াশোনা করতে চান? কিন্তু টিউশন ফি, থাকা খাওয়া আর ভিসা খরচ নিয়ে চিন্তায় আছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য গেম চেঞ্জার হতে পারে। কারণ আজ আমি আপনাদেরকে জানাবো ইউএই এর আল কাসেম ইউনিভার্সিটির ফুল ফান্ডেড স্কলারশিপ সম্পর্কে একদম এ টু জেড ডিটেইলস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটা অংশও স্কিপ করবেন না। কারণ হচ্ছে স্কিপ যদি করেন তাহলে অনেক ইম্পোর্টেন্ট ইনফরমেশনগুলো আপনারা মিস করে যাবেন এবং অ্যাপ্লিকেশন করতে আপনারা সমস্যায় পড়বেন। তো সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আমি মাহতাব আজমাইন রিফাত, স্টাডি অ্যাব্রোড উইথ মাহতাব আজমাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আছি। আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং স্কলারশিপটি আমি অনেকটি স্টেপে ভাগ করেছি যেন আপনারা সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটি করতে পারেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি পাবলিশ করি তখনই যখন আপনি দেখে নিতে পারেন। এবং নতুন নতুন স্কলারশিপ এবং আমার নিজের সেলফ অ্যাপ্লিকেশন এবং হচ্ছে আমি নিজেও অ্যাপ্লিকেশন করেছি, আমার নিজের অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওগুলোর মাধ্যমে। এবং আপনারা যেন সেলফ রিসার্চ করতে পারেন এবং নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন, সেটি হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। এবং আপনাদের নিজেদের হায়ার স্টাডিজ যেন স্বপ্নটি পূরণ হয় সেই উদ্দেশ্যে আমি আমার এই চ্যানেলটি নির্মিত করেছি। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকেও আমার চ্যানেলটিকে রেকমেন্ড করবেন। তো আমি ভিডিওটি বড় করছি না, তো মূল প্রসঙ্গে আমরা চলে যাবো এখন। আল কাসেমিয়া ইউনিভার্সিটি স্কলারশিপটি হলো ইউএই সরকারের সাপোর্টেড একটি আন্তর্জাতিক স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপের মাধ্যমে আপনি ফ্রিতে পড়াশোনা করতে পারবেন, ফ্রি থাকতে পারবেন, মাসিক টাকাও পাবেন, এমনকি বিমানের টিকিটও পাচ্ছেন। তার মানে বুঝতে পারছেন এটা কতটা প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। এবং বিমানের টিকিটটা হচ্ছে যাওয়া আসার জন্য আপনারা এয়ার টিকিট পাচ্ছেন। তো এই ইউনিভার্সিটিটা হচ্ছে সারা ইউনাইটেড আরব আমিরাতে অবস্থিত। আমরা এখন আলোচনা করব এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে। এখানে টোটালি বলতে গেলে ব্যাচেলর এবং হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। এখানে কি কি প্রোগ্রাম আছে সেগুলো আমরা এখন আলোচনা করবো। ব্যাচেলর প্রোগ্রামে হচ্ছে আপনার ইসলামিক স্টাডিজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং শারিয়া, ম্যাথ কমিউনিকেশন, ইকোনমিক্স অ্যান্ড কোরআন সায়েন্স। এগুলো মূলত হচ্ছে ব্যাচেলর যারা আন্ডার গ্রাজুয়েট আবেদন করবেন তাদের জন্য। এখানে হচ্ছে আপনারা যারা হচ্ছে কামিল বা হচ্ছে মাদ্রাসা লাইন থেকে যারা পড়েন তারাও এখানে আবেদন করতে পারবেন। এবং সেই সাথে এখানে আপনার অ্যারাবিক বা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশেও পড়াশোনা করতে পারবেন। এবং হচ্ছে কী কী সাবজেক্টে আপনারা ইংলিশে পড়াশোনা করতে পারেন সেটা আমি ভিডিওতে আলোচনা করব। তারপর হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম। মাস্টার্সে নর্মাল দুটো সাবজেক্ট আছে, একটি হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ইসলামিক জুরিস প্রুডেন্স। ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন হচ্ছে আপনার অ্যারাবিক বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অনুযায়ী হতে পারে, এগুলো আমি ভিডিওতে আলোচনা করব। এখন হচ্ছে এই স্কলারশিপের বেনিফিট। এই স্কলারশিপে আপনি 100% টিউশন ফি পাচ্ছেন, ফ্রি ডরমেটরি অ্যাকোমোডেশন পাচ্ছেন, মান্থলি লিভিং একটা অ্যালাউন্স পাবেন, ফ্রি ভিসা প্রসেসিং, মেডিকেল ইন্স্যুরেন্স, অ্যালাউন্স, এয়ার টিকিট, এয়ারপোর্ট পিক আপ এবং স্টুডেন্ট ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। তার মানে আপনি ইউএতে পড়াশোনা করবেন 1 টাকাও খরচ না করে। এখন আমরা আলোচনা করব এখানে এলিজিবিলিটি নিয়ে। ব্যাচেলরের ক্ষেত্রে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে হচ্ছে এসএসসি এবং এইচএসসি টোটাল 12 ইয়ার এডুকেশন কমপ্লিট থাকতে হবে এবং এজ সাধারণত 16 থেকে 20 বছর হতে হবে। একাডেমিক অবশ্যই ভালো প্রোফাইল হতে হবে। এবং আর মাস্টার্সে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের অবশ্যই ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং মিনিমাম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। তারপর হচ্ছে একাডেমিক রিকমেন্ডেশন লেটার অবশ্যই থাকতে হবে এবং রিসার্চ এবিলিটি যদি আপনার রিসার্চ প্রপোজাল বা হচ্ছে থিসিস থাকে সেটা প্রোগ্রাম বেঁধে আপনারা এটা অবশ্যই দিতে হবে এবং ওই অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা আলোচনা করব যে ডকুমেন্টস লাগবে এখানে অ্যাপ্লিকেশন করতে হলে। অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে, একাডেমিক সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং হচ্ছে রেকমেন্ডেশন লাগবে মাস্টার্সের ক্ষেত্রে। এবং সকল ডকুমেন্টস অবশ্যই আপনাকে ইংরেজি হতে হবে অথবা অ্যারাবিক হতে হবে এবং অবশ্যই এগুলা স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। এখন আমরা দেখাবো কিভাবে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন কিভাবে শুরু করতে হবে সেখানে আমরা আলোচনা করব। তো আমরা হচ্ছে যে কোনো একটা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবো আল কাসেমি ইউনিভার্সিটি, লেখার পরে এরকম অনেকগুলো পেজ আসবে। তো আমরা হচ্ছে যে আল কাসেমি ইউনিভার্সিটির ওয়েব পেজ যাবো, তারপর যেটা ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। তো আপনারা হচ্ছে বিষয় এখানে লেখা আছে টিউশন স্কলারশিপ, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, এই সার্ভিস প্রোগ্রাম। তো এইগুলো আপনারা হচ্ছে একটু দেখে নেবেন, যাচাই বাছাই করে। আমি আর হচ্ছে দেখাবো না। তো আপনারা এই বিষয়গুলো যে আপনারা দেখে নেবেন, ভালো করে অবশ্যই পড়ে নেবেন। তারপর হচ্ছে আমরা
চলে গেলাম কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে আপনারা ব্যাচেলর ডিগ্রি অ্যাডমিশন এখানে আপনারা বলে দিয়েছে অ্যাডমিশন মানে ব্যাচেলরের ক্ষেত্রে যারা আবেদন করবেন তারা এখানে আসলে কি বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। টোটালি বিষয়গুলো এখানে সব দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার কি রিকোয়ারমেন্ট লাগবে এগুলো আপনার এখানে বলে দিয়েছে। কি ডকুমেন্টস লাগবে সেটাও বলা আছে। তারপর হচ্ছে আপনার মাস্টার্সে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রেও সেম এখানে আপনার বলা আছে বিষয়গুলো এই যে কিভাবে কি করতে হয়। তারপর হচ্ছে আমরা এখন চলে যাব হাউ টু অ্যাপ্লাই। এখানে যাওয়ার পর আমাদেরকে এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই এখানে হচ্ছে বলে দিয়েছে বিফোর রেজিস্টারিং রেজিস্টার নাও আফটার রেজিস্টারিং। তো হচ্ছে আমাদেরকে এখানে সব কিছু বলে দিয়েছে কীভাবে আমাদের কি লাগবে এবং হচ্ছে অল ডকুমেন্ট। তো হচ্ছে আমরা এখন চলে যাব অ্যাপ্লাই নাওতে। এই যে এখানে অলওয়েজ সব কিছু দেওয়া আছে, থার্ড স্টেপ পর্যন্ত দেওয়া আছে। তো আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো এই অ্যাপ্লাই বাটনে আপনার যদি কেউ ঝামেলা যদি খুঁজে না পান অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থের জন্য। আমরা যদি ব্যাচেলর আবেদন করতে যাই তাহলে এখানে আমাদের ব্যাচেলর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। আর যদি মাস্টার্সে তাহলে আমরা মাস্টার্স রেজিস্ট্রেশন। তো আমরা ব্যাচেলর যেহেতু দেখাচ্ছি ব্যাচেলরে দেখাই ব্যাচেলার্স রেজিস্ট্রেশন। তো এখানে ক্লিক করব আমরা হচ্ছে নতুন একটা পেজ পাবো। তো দেখুন এখানে ইনস্ট্রাকশন, প্রোগ্রামস, পার্সোনাল ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, কোয়ালিফিকেশন এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এবং আদার্স ডকুমেন্টস। তো এই 7টা স্টেপে আপনাদেরকে টোটালি ফিল করতে হবে এই স্কলারশিপটা আবেদন করার জন্য। তো এখানে আমরা সবকিছু পড়ে নিব বিস্তারিত যা দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা এখানে বলবো ইনস্ট্রাকশন যেহেতু পড়ে নিয়েছি তারপর প্রোগ্রাম 2 ফল সেমিস্টার একাডেমিক ইয়ার এটা থাকবে আপনারও সেম। তারপর হচ্ছে প্রোগ্রাম সিলেকশন, তারপর হচ্ছে আমরা এখানে ক্লিক করব, এখানে টিক দিব। তারপর হচ্ছে মেজর আমরা কোন প্রোগ্রামে আবেদন করতে চাই, ঠিক আছে। তো আমরা হচ্ছে নর্মালি এখানে ইকোনমিক্স দিলাম। তারপর হচ্ছে আপনারা মেজর 2 এখানে আপনারা কোনটা নিয়ে পড়বেন এখানে ইসলামিক হিস্টোরি আছে, ফাউন্ডেশন আছে, তারপর হচ্ছে মাস কমিউনিকেশন আছে। তো আমি আপনারা হচ্ছে আপনাদের মন মতো দিয়ে দিবেন। আমি হচ্ছে যে কোনো একটা দিলাম। তো আমি 3টা সাবজেক্ট চুজ করলাম, আপনারা আপনাদের ওই অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, অবশ্যই আপনাদের পাসপোর্টে যেরকম নামগুলো দেওয়া আছে গিভেন নেম এবং সারনাম হচ্ছে সেভাবে দিবেন। এখানে আপনারা নাম দিবেন। তারপর হচ্ছে আপনাদের ন্যাশনালিটি দিবেন। তারপর হচ্ছে প্রিভিয়াস ন্যাশনালিটি যদি থাকে তাহলে দিবেন, না হলে আপনারা হচ্ছে এখানে নো দিবেন। প্রিভিয়াস ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার দিবেন। আর এখানে প্রিভিয়াস ন্যাশনালিটি এখানে নো দিবেন। এটা নো মেবি আছে, দাঁড়ান দেখি। যেহেতু আপনারা হচ্ছে 2 দেশের নাগরিক না, তাহলে হচ্ছে আপনারা এটা দেওয়ার দরকার নেই বা হচ্ছে বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা প্লেস অফ ইস্যু, এটা হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশে পাসপোর্টটা করেছি তো আমরা বাংলাদেশে দিব। পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিয়ে দিব। তারপর হচ্ছে যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের নাম্বার দিব। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে কান্ট্রি অফ বার্থ, আপনাদের কান্ট্রি অফ বার্থ দিবেন, ডেট, তারপর হচ্ছে মেল জেন্ডার, রিলিজিয়ন মুসলিম, তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিবেন। তারপর হচ্ছে এগুলো যেভাবে আছে সেভাবে দিবেন, এগুলো দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে এখানে বলে দিয়েছে এ কপি অফ ভ্যালিড পাসপোর্ট, অবশ্যই 2 ইয়ার অ্যাটলিস্ট মানে মিনিমাম আপনাকে হচ্ছে থাকতে হবে, মেয়াদ থাকতে হবে। তো এখানে পাসপোর্টটা দিবে। তারপর হচ্ছে রিসেন্ট ফটো, এটা হচ্ছে ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে অবশ্যই আপনারা একটা ছবি যে আপলোড করবেন এটার ব্যাকগ্রাউন্ড যেন অবশ্যই হোয়াইট কালার হয়। বার্থ সার্টিফিকেটটা লাগবে। তারপর হচ্ছে এটা যেগুলো স্টার মার্ক আছে সেগুলো আপনারা ফিল আপ করুন, বাকিগুলো দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন, এখানে হচ্ছে গার্ডিয়ানের ফুল নেম দিবেন, গার্ডিয়ান রিলিজন দিবেন, তারপর হচ্ছে গার্ডিয়ানের সাথে মানে স্টুডেন্টের সাথে তার কি সম্পর্ক সেটা ফিল আপ করবেন। তারপর হচ্ছে তার কাজ কোথায়, তার বর্তমান কর্মস্থল কোথায় সেটা দিবেন, এবং হচ্ছে ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর হচ্ছে মাদার্স নেম, তো এগুলো সব হচ্ছে ফিল আপ করবেন। মায়ের ইমেল দিবেন, নেম অফ রিলেটিভ দিবেন। তারপর হচ্ছে কিনশিপ, এটা দরকার নেই। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার অফ রিলেটিভ, মানে হচ্ছে আপনার বাবা-মা যা কারো, তারপর হচ্ছে রিলেটিভ তারপর হচ্ছে যেহেতু নাই এটা নই থাকবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো হচ্ছে আপনার পাসপোর্টের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে আপনারা ফিল আপ করবেন। তারপর হচ্ছে এখানে ভেরিফাই দিবেন, অবশ্যই সেন্ড ওটিপি দিবেন। অ্যান্ড তারপর একটা ওটিপি যাবেন, তারপর হচ্ছে এটা ভেরিফাই করে নেবেন। এখানে মোবাইল, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, স্কাইপে অ্যাকাউন্ট আছে, ফেসবুক ইউআরএল, তারপর ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো আপনাদের অ্যাকাউন্ট অবশ্যই লাগবে এখানে আবেদন করতে হলে। কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে কোয়ালিফিকেশন ইনস্টিটিউট টাইপ, যেহেতু আমরা হচ্ছে ফেডারেল একটা, এটা হচ্ছে ফেডারেলের আন্ডারে, তো আমরা ফেডারেল এতে থাকবে। হচ্ছে হাই স্কুল সিস্টেম, আমাদের আসলে পড়াশোনার মাধ্যমটা কি, যেহেতু বাংলাদেশে আমরা বাংলাদেশে দিয়ে দিব। তারপর হচ্ছে হাই স্কুল
স্কোর অ্যাজ শোন অন সার্টিফিকেট। এটা নর্মালি হচ্ছে আমাদের স্কুলের সার্টিফিকেটের মার্ক বা গ্রেড অনুযায়ী আমরা হচ্ছে এখানে 100 দিয়ে দিব, যেহেতু আমাদের প্রত্যেকটা মার্কস হচ্ছে 100, এই যে এরকম দিয়ে দেওয়া যায়। তারপর হচ্ছে সেকশন, সেকশন এটা হচ্ছে সায়েন্টিফিক, এরকম দিব। আমাদের এগুলো যেহেতু নাই, এগুলো আমরা দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে হাই স্কুল নেম, আপনারা হচ্ছে হাই স্কুল এগুলো নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে হাই স্কুল কান্ট্রি, এটা অবশ্যই বাংলাদেশ দিবেন। হাই স্কুল সিটি কোথায়, তারপর হচ্ছে কি মানে কিসের মাধ্যমে পড়াশোনা করেছেন সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সার্টিফাইড কমপ্লিট, মানে আপনারা এসএসসি সার্টিফিকেট কবে হচ্ছে এই করেছেন সেটা দিবেন। হাই স্কুল সার্টিফিকেট, তারপর হচ্ছে এখানে সার্টিফিকেট কপিটা আপলোড করবেন। তারপর হচ্ছে 10 মানে এসএসসি, তারপর হচ্ছে এখানে এসএসসি সার্টিফিকেটটা দিবেন। তারপর হচ্ছে 11 এর সার্টিফিকেট দিবেন। তারপর হচ্ছে 12 এর সার্টিফিকেটটা দিবেন। তারপর হচ্ছে এখানে আদার কোয়ালিফিকেশন ইন ডিপ্লোমা, এটা হচ্ছে যারা ডিপ্লোমা তারা এগুলো ফিল আপ করবে, যেহেতু আমরা নাই তা হচ্ছে আমরা করবো না। আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এখানে হচ্ছে আপনাদের যদি অ্যারাবিক, ইংলিশ, ফ্রান্স, আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে অবশ্যই আপনারা দিবেন। তারপর হচ্ছে এগুলো দিবেন। তারপর আদার্স ডকুমেন্ট, এখানে হচ্ছে লেটার গুড বিহেভিয়ার, মানে হচ্ছে আপনার একটা বলে, এটাকে বলে ক্যারেক্টার সার্টিফিকেট আর কি। তো এটা অবশ্যই আপনার এই অ্যারাবিক অথবা ইংলিশ হতে হবে, এবং অবশ্যই এটা অ্যাটাস্টেড লাগবে। তারপর হচ্ছে হেলথ মানে মেডিকেল সার্টিফিকেট, এটা এই যে আপনার ফরম্যাটটা পেয়ে গেছেন, ফর্ম 1 2, যে কোনো দুটো আছে, আপনার যে কোনো দুটো আপনারা এখানে ক্লিক করে এখানে আপলোড করবেন। তারপর হচ্ছে দোজ হো উইশ স্টাডি আল কাসেমিয়া, এগুলো হচ্ছে স্কলারশিপ, ঠিক আছে। আপনারা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট বা পেজগুলো আছে, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে, সেগুলো আপনারা ফলো করেছেন এবং শেয়ার করেছেন, সেটার স্ক্রিনশটগুলো আপনারা এখানে আপলোড করবেন। আপলোড করার পর আই এগ্রি সবগুলো আই এগ্রি করে দেন হচ্ছে আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলে হচ্ছে আপনাদের টোটাল অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কমপ্লিট। তো মোটামুটি গেল এই অ্যাপ্লিকেশন, এবং হচ্ছে আপনারা ইন্টারভিউর জন্য ওয়েট করবেন কবে হচ্ছে স্কলারশিপের ইন্টারভিউ জন্যই করে। তো মোটামুটি এই বিস্তারিতগুলো বললাম, এবং সাধারণত এইটা ডেডলাইন সাধারণত থাকে মে থেকে জুনের মধ্যে। নর্মালি হচ্ছে 1 জুন পর্যন্ত মেবি আই থিঙ্ক স্কলারশিপটা আছে, এটা পোর্টাল অলওয়েজ ওপেনই থাকে। তো স্কলারশিপ চালু থাকতে অবশ্যই আপনাদেরকে জিপিএ মেনটেন করতে হবে, এবং ফুল টাইম স্টুডেন্ট থাকতে হবে, এবং ডিসিপ্লিন ফলো করতে হবে, একাডেমিক পারফরমেন্স ভালো রাখতে হবে, নাহলে কিন্তু স্কলারশিপ ক্যান্সেল হতে পারে। তো অবশ্যই আপনারা ফেক ডকুমেন্টস থেকে বিরত রাখবেন, এবং হচ্ছে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এরকম স্কলারশিপ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।